একটা কথা বলেই ফেলে, আমি কোরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে? 10 বছর। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। এখন বলেন, এটাও বলি, এখন আমার এখনকার ওস্তাদকে জানেন? আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী। অসাধারণ তেলাওয়াত, এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে। অসাধারণ, এক বাক্যে অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনে। শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ, যে এরপরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবের পড়া। আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসো ভর্তি হও। সমালোচনা করার আগে, বাহাসে চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও মক্তবে। এক নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। 2 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। 3 নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে। প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন। কি করেন? প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকেন। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। 4 নাম্বার আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবী সুন্নাহ মাফিক করবেন। ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবীর সুন্নাহগুলো ফলো করবেন। চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। 4 নাম্বার হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই। দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারের মা বোনরা যেন বেপরদায় না চলে। পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো। 5 নাম্বার হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ, যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন। আমিন। 6 নাম্বার ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন। অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাখসি জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটাই ফরজ বটে, কারণ আপনি তো মুস্তাহিদ নন। আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম, তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না। কোন মাসলা পালন করবেন না? তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি? তাহলে একটা জাতিগত সংহতিকে নষ্ট করে দেয়। অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবেন। কেন এত অপবাদ গালিগালাজ খেতে হয় বুঝবেন আস্তে আস্তে। মূল কারণ এইগুলা, অন্য কিছু কারণ নয়। কারণ আবু তো আদনানকে বোতলে ঢুকানো যায় নাই, কারণ ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই। এটাই আক্রোশ, এটাই ক্ষোভের কারণ। আমি যদি এখন ফর্ম পূরণ করতাম, আমাকে মাথায় নিয়ে নাচতো। কথা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হকের পিপাসু। যেখানে হক থাকবে সেখানে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিব ইনশাআল্লাহ।
কোনো সমস্যা নাই, ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আংশিক ইসলাম পালন করবেন, আংশিককে রিফিউজ করবেন, ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন, সমাজে ফিতনা লাগাবেন, ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন, সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতোয়া মারা শুরু করবেন। এসব ফতোয়া আমরা আমাদের কাছে টিস্যু পেপার, আর কিছুই না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম এটা বলতে চান যে মুহাক্কিক যে কোনো ওলামায়ে কেরামের সোহবতে এসে দিন শিখবেন। আপনি যদি কিচ্ছু না বসেন, অন্তত একজন আলেমের কাছে, একজন অন্তত, যে কোনো একজন, তিনি আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনার কর্তব্য। 7 নম্বর, প্রিয় ভাইরা, 7, 8, 9, 10 4টা বলে খালি শেষ করে দিই। 7 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুযায়ী দিনের পথে খরচ করতে হবে। ব্যয়, আমরা তো জান দেওয়ার কথা আগে বলি, জান দেওয়ার কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আগে বলেন নাই। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। ইভেন যেখানে আল্লাহ পাক জিহাদ শব্দ ইউজ করেছেন, সেখানেও আগে মালের কথা এসেছে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলেছেন। মাল দেওয়া এত সহজ না, তো এত সহজে বের হয়? আর বিশ্বাস করেন, আল্লাহর পথে খরচ করার জন্য অর্থের দরকার নাই, এটা কলিজার দরকার। খালি কলিজার দরকার, কলিজা থাকলেই খরচ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর পথে খরচ করুন। প্রতিদিন 10 টাকা হলেও সদকা করুন, প্রতিদিন 1 টাকা হলেও সদকা করুন। একটা বাসায় ব্যাংক রাখুন, আপনি প্রতিদিন একটু করে জমান। সপ্তাহে সপ্তাহে সেটা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, সমাজ কল্যাণমূলক কাজে দিবেন, ইসলামিক খেদমতের কাজে দিবেন, বা কিছু বই কিনে নিজে পড়বেন, মানুষকে হাদিয়া দিবেন। মানে ইসলামিক কাজে আপনি টাকা পয়সা ব্যয় করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বলি, ইসলামিক ইকোনমিক্স এর সবচেয়ে বেসিক জিনিসটা কি বলেন তো দেখি? বলেন, কে পারবেন? যাকাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাকাত। আপনারা কি জানেন সারা পৃথিবীতে এই রমজানে কত টাকার যাকাত উঠেছে? সম্ভবত $100 বিলিয়ন মতো। $100 বিলিয়ন কত জানেন? আমরা যে IMF এর কাছে লোন চাই, তারা কতটুকু লোন দেয়? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, হ্যাঁ, 15 বিলিয়ন, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, এরকমই তো। সারা ওয়ার্ল্ডে রমজানে যাকাতই উঠেছে $100 বিলিয়ন মতো। ইসলামিক অর্থনীতির ভিত্তি এটা। অর্থাৎ আপনার যাকাত, ওসর, যে এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আল্লাহর পথে যদি খরচ করেন, আমাদের কারো কাছে হাত পাতারই প্রয়োজন নেই। আর এই কারণেই কিন্তু যাকাতের দিকে অনেক শকুনের চোখ পড়েছে। সতর্ক থাকবেন। এটাই, আপনার ইকোনমিক্স পড়েন, ইকোনমিক্স ছাড়া এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন না। ওই যে বললাম, কিছু মানুষ বোঝে চাল দিয়ে ফেতরা দিতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম ইউজ করেছেন, এটা বোঝেন না। আর আমি কোনোদিনও বলি নাই যে কাগজের টাকা হারাম। এরা অপবাদ দেয়াতে পটু সেরা। এরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপবাদ দিতে বাদ রাখে নাই। আমি তো কিছুই না। আমি বলেছি সিস্টেমটা হারাম, কারণ এই সিস্টেমের মধ্যে টাকার মান কমে যায়, ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায়। ইসলামিক যে দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, সেটা এখন বিশ্বের কোথাও নাই। এখন নাই, বাধ্য হয়ে আমরা এটা ফলো করছি। অনেক কিছু তো ইসলামে নাই, এখন তো বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। নবীর যুগের সেই খিলাফ এখন আছে, তো বাধ্য হয়ে আমরা পালন করছি, যা আছে সামনে তাই পালন করছি। নবীর যুগে কোনো মেয়ে বেপরদায় চলতো না, এখন চলে কিনা? চোখের হেফাজত করা সম্ভব? কষ্ট হয়, তো বাধ্য হয়ে আমরা চলছি। তো বাধ্য হয়ে একটা জিনিস মানা আর একটা এমনি এমনি স্বীকার করা, সেটা কি এক জিনিস হলো? তা আমরা এখন বাধ্য হয়ে এগুলো, এই ইকোনমিক সিস্টেম ডিল করতে হচ্ছে। আল্লাহ পাক যখন চাবেন তখন এটা আবার উঠে যাবে ইনশাআল্লাহ, আবার ইসলামিক ইকোনমিক সিস্টেম আসবে ইনশাআল্লাহ। এখন আসেন যে, হ্যাঁ, 7 নম্বর কি বললাম? আল্লাহ রাস্তায় মাল খরচ করা। 8 নম্বর হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, যতটুকু পারেন ততটুকু। যতটুকু আপনি শিখেছেন, সময় দিয়েছেন আল্লাহর পথে, 3 দিন, 7 দিন, 40 দিন, অনেক সময় দিয়েছেন। আমি জানি আমাদের ভাইরা এগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং এগুলোতে অ্যাক্টিভিটি থাকলে তাজকিয়া অর্জন করা সহজ হয়। একটা সিস্টেমের মধ্যে থাকলে কাজগুলো করা সহজ হয়। এই জন্য ওলামায়ে কেরাম এই সিস্টেমগুলো ফাংশন করেছেন, যাতে আপনারা এর মধ্যে থাকলে একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করতে পারেন। এটাকে তো ফরজ করে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে আপনাকে দিন শেখানোর জন্য কাছে ডেকে এই তরিকাগুলো করা হয়েছে। এখন এখানে আমি যদি যতটুকু শিখি, এতটুকু যদি দাওয়াতি কাজ করতে থাকি, যতটুকু পারেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করেন, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 9 নাম্বার,
আমাদের মা বোনদের ব্যাপারে ওলামায়ে কেরাম খুব সতর্ক থাকতে বলছেন। 9 নম্বর, সবকিছু চলে গেলেও পরিবারের মান ইজ্জত পর্দা যেন না চলে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা কথা। যদি আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতাম, সমাজে জেনার হার আজকে 50% কমে যেত।